নমস্কার, পবিবাবু বলছেন? বলছি। বলছি স্যার, ইউনিটি ফোরামের পক্ষ থেকে আপনি তো এটা আইনজীবী হিসাবে ষষ্ঠ বেতন কমিশন রেকমেন্ডেশন পাওয়ার জন্য যে দেবপ্রসাদ বাবু আরটিআই করেছিলেন, তারপর তাকে দেওয়া হয়নি, সেটা হাইকোর্টে মামলা হয়, আপনি এই মামলার সাথে যুক্ত। তারপর এটা কন্টেম্প্ট মামলা শেষ যেটা হয়েছিল অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, এবং সেখানে কপি দিতে বলেছিল, তারা ওয়েবসাইটে কপি লোডও করেছে, বেশ কিছু পৃষ্ঠা মিসিং ছিল, এবং আজকে সেটা শুনানি ছিল। তো স্যার, যা দিয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট? প্রথমে যেহেতু মাইলর জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য লিবার্টি দিয়েছিলেন ফ্রেশ রিড করার জন্য, সেই অনুযায়ী রিড করা হয়, এবং মাইলর জাস্টিস অমৃতা সিনহা তাতে যে নির্দেশ দিয়েছিলেন তাতে যে সময় দেওয়ার সীমা দেওয়া ছিল তার মধ্যে তারা আপলোড করে দেয় ভয়ের চোটে। এতদিন পর্যন্ত তারা বলছে এটা পাবলিক ডোমেনে ছিল না, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে ইট ইজ নট অ্যাট অল ইন দ্য পাবলিক ডোমেন। তাহলে এখন কি করে ওয়েবসাইটে দেওয়া হলো? অর্থাৎ বোঝাই যাচ্ছে কোর্টের বা আদালতের নির্দেশ ছাড়া এক পা কিন্তু চলে না। আদালতের নির্দেশটা এরা যে ভীষণ ভাবে ভয় পায় এই রাজ্য সরকার, সেটা পরিষ্কার ভাবে প্রতীয়মান হচ্ছে বারে বারে। এবার তার মধ্যে দুটো পৃষ্ঠা দেখা গেল মিসিং। আজকে প্রতিপক্ষের আইনজীবী আমার হাতে একটা কপি তুলে দেন, যার মধ্যে সেগুলিকে ক্লিক করলে অর্থাৎ বোঝা যাবে যে কি কি আছে না আছে এবং কি কি পাওয়া যাবে। তাতেও দেখা গেল প্রথমে দেখা গেছিল 101 নম্বর পেজটা মিসিং, এবার আরো যুক্ত হলো যে 142 নম্বর পেজটাও মিসিং, এবং তাতে 13.5 এবং 13.6 এই দুটো ক্লজের কোন রকম কোন উল্লেখ নেই। ডাইরেক্ট 13.4 থেকে 13.7 চলে গেছে, ওখানে বিভিন্ন অ্যালাউন্সগুলো উল্লেখ ছিল। হ্যাঁ, এবারে সেখানে আমরা করেছি কি, আমরা যখন এটাকে বক্তব্য রাখলাম রাজ্য সরকারের বিরুদ্ধে মহামান্য উচ্চ ন্যায়ালয়ে, যেখানে মাইলর জাস্টিস অমৃতা সিনহা ছিলেন, তিনি বললেন এক্ষুনি পেজটা দেওয়ার ব্যবস্থা করা হোক। পরবর্তীকালে দেখা গেল 101 নম্বর পেজটা কিন্তু মানে ডাউনলোড হয়েছে, অর্থাৎ ওটা পাওয়া গেছে, কিন্তু 142 নম্বর পেজটা কিন্তু পাওয়া যায়নি। সেটাকে পর্যন্ত আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী 1 সপ্তাহের মধ্যে প্রিন্ট আউট করে আমাদের হাতে দিয়ে দিতে মাইলর জাস্টিস অমৃতা সিনহা নির্দেশ দিয়ে দিয়েছেন, অন্তত ওয়েবসাইটে আপলোড করে দিতে বলে দিয়েছে। এবার একটা জিনিস জানতে চাইবো, যে এই যে রেকমেন্ডেশনটা পাওয়া গেল, এটা কি বর্তমান ডিএ মামলার ক্ষেত্রে কোনো সহযোগিতা করবে আপনাদের? বহু ক্ষেত্রেই সহযোগিতা করতে পারে। এটা তো একটা ভলুমিনাস পিটিশন, ভলুমিনাস অর্থাৎ 800-র ওপর পাতা রয়েছে এর মধ্যে। তো সুতরাং সেটাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা যদি পুরোটা দেখতে পারি, নিশ্চয়ই এদের মধ্যে কিছু ফ্লস, কিছু ফ্যালাসি নিশ্চয়ই আমরা খুঁজে পাবো, যেগুলো মূল ডিএ মামলায় বা মহার্ঘ ভাতার মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের কাজে লাগবে। তার থেকেও বড় কথা, এই ডিএ মামলায় নিশ্চয়ই এই 6 পে কমিশনের মধ্যে কিছু ছিল, তা না হলে এত হাসাপ কেন? তারা বারবার কিছুতেই কোর্টের কাছে স্বীকার করেননি যে এটা পাবলিক ডোমেনে রয়েছে, অথচ আগের পে কমিশনগুলি সমস্ত কিন্তু ওয়েবসাইটে দেওয়া না থাকলেও প্রত্যেকে, তখন অত ওয়েবসাইটের ব্যাপার ছিল না, প্রত্যেকজন যখনই চাইতো তখনই পেয়ে যেত, এমনকি ডেকে ডেকে দিয়ে দেওয়া হতো। হঠাৎ করে দেখা গেল এই 2019-এর রূপার যে 6 পে কমিশন, সেইটি দেখা গেল বেমালুম সেটা চেপে গিয়ে বলছে যে এটা নট ইন দা পাবলিক ডোমেইন। স্যার, এই চেপে যাওয়ার জন্য অনেকে সন্দেহ প্রকাশ করছে। যখন 25শে জুন এটা ওয়েবসাইটে আপলোড হলো এবং সেটা নিয়ে আমি জনসমক্ষে নিয়ে এলাম, সেখানে বহু ভিউয়ার্স একটা মন্তব্য করেছিল যে এটা নাকি রাজ্য সরকার বা অর্থ দপ্তর হয়তো এডিট করে আপলোড করেছে। এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? যদি এটা দেখা যায় শেষ পর্যন্ত যে কোন রকম এর মধ্যে ফ্যালাসি, এডিট বা ওই জাতীয় কিছু আছে, তার জন্য মাইলর জাস্টিস অমৃতা সিনহা ওপেন করে বলেছেন ইফ ইউ আর অ্যাগ্রিড, কারণ বহু জায়গায় তাদের জিও নাম্বার নেই, অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার, সার্কুলার নাম্বার এগুলো দেওয়া নেই। এগুলো যদি আমরা অ্যাগ্রিড হই, আমাদের ফ্রেশ রিড করবার জায়গা তিনি রেখে দিয়েছেন। আচ্ছা,
অর্থাৎ আর নতুন করে আমরা রিট করতেই পারি। হুম। এবং এই জিনিসটাই আমরা সুপ্রিম কোর্টে তখন দেখাবো যে কোর্টের আদেশনামাকে কি করে ভায়োলেট করে কোনো এডিট পিটিশন দিচ্ছে বা কোনো এডিট কাগজ দিচ্ছে বা কোনো যেগুলোর অস্তিত্ব নেই সেই অস্তিত্ব কাগজগুলো এখানে তারা মানে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, সেগুলো আমরা সমস্ত কিছু। আরেকটা কথা, এর যাবৎ আর কোনো ইউনিয়ন বা কেউ সচেষ্ট হয়ে এটা বার করার কোনো চেষ্টা করেনি। একমাত্র ইউনিটি ফোরামের তরফ থেকে দেবপ্রসাদ হালদার বাবু খেটে খুঁটে আমাদের দিয়ে মামলাটি করিয়ে দিন রাত লেগে থেকে পরিশ্রম করে মেহনত করে তিনি এই মামলাটিকে আমরা সেটাকে দাঁড় করিয়েছি তার কথা অনুযায়ী, এবং শেষ পর্যন্ত এই ফলপ্রসূ রেজাল্ট বা ফলাফলটা এসছে। তার কারণ এইটা তো অন্য কোনোভাবে বেরোয়নি, এটা একমাত্র আমাদের মামলার কারণেই বেরিয়েছে, এটা আমি ধরে নিতে পারি। সুতরাং আরেকটা কথা, এখান থেকে আরেকটা ব্যাপার পরিষ্কার, যেটা আমি দুদিন আগে আপনার চ্যানেলেই বলেছিলাম, আন্দোলনের রাস্তা কিন্তু সঠিক রাস্তা বলে এখনো আমি মনে করি না। আমি মনে করি আদালতের নির্দেশটাই সঠিক এবং সব থেকে শ্রেয় রাস্তা। কেন? তার কারণটা হচ্ছে, আজকে যদি আদালত নির্দেশ না দিত এতদিন পর্যন্ত নট ইন দ্য পাবলিক ডোমেন, আজ দেখুন কোর্টের নির্দেশে একেবারে সব শুদ্ধ পাবলিক ডোমেনে এনে এমনকি যে পেজটা মিসিং সেটা পর্যন্ত প্রিন্ট আউট করে, অর্থাৎ রাজ্য সরকার নত হয়েছে কিসের কাছে? আদালতের কাছে। সুতরাং এইটা সবসময় মাথায় রাখতে হবে যে আদালতের নির্দেশটাই সব থেকে বড়, যেটা ঘোড়াকে ঘাড় ধরে টেনে এনে বাগে গরুতে এক কাঠে জল খাওয়াতে পারে। ঠিক। এই জন্য আদালতের উপর ভরসা রাখতে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে, রাখছি। ওকে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ।